কি কাটবে? ইউ সবাই চুল কাটা দেখে অবাক হয়ে গেছে। হচ্ছে আমাদের রাতের মেনু হচ্ছে আলুর পরোটা। আলুর পরোটায় পুর ভরা হচ্ছে। যে আমাদের ডিনার রেডি। কেমন হয়েছে আলুর পরোটা? অনেক টেস্টি। এখন 1টা বাজতে গেছে, একটু ফাটছে ঢাকনাটা। সেজেছি আমাদের একটু লুকগুলো দেখাও, টি শার্ট পরে। ইনস্টাতে এই যে আমাদের এখন হেয়ার কাটিং করা হচ্ছে। ওর শুধু এই অনেকটাই তো কাটছিস। সমান করো। হেয়ার কাট করা হলো। কি কাটবে? ইউ নর্মালি ডিবে এসে ডিপ করিনি, তাহলে উঠে যাবে। দেখো কতটা চুল। এগুলো আবার আঠা দিয়ে লাগিয়ে দেবো। সেটাই। টাকের থেকে ভালো কাটবে না। সবাই চুল কাটা দেখে অবাক হয়ে গেছে। সবাই চুল কাটা দেখে অবাক হয়ে গেছে। না ভালো লাগছে এখন। পুরো ডিপ ইউ। তুই এখন একটা হোস্টেল বাঁধলে ছিল ভালো। তার থেকে অনেক ভালো করেছে। তুই একটা হোস্টেল বাঁধবি তাহলে ভালো। ও দিয়া তো আর ওই সেটটুকুনি কেটে দিয়ে, যেটা স্ট্রেট করেছিলি সেইটুকুনি কেটে সেট দিয়ে। করে তো সব ভালো হয়েছে। মাঝে মাঝে চুল কাটা ভালো। কিন্তু তোরও বিয়ের আগে চুলটা কাটবি, কেন বলতো না, এর পরে কাটতে পারবে না 1 বছর। বেশি লম্বা চুল ভালো লাগে না ওতে, যা আছে একটু কাটবি। আমার অনেকদিন কাটিও না। আমি অনেকদিন হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে। হারিয়ে চলে এসেছে। তুই চুল নিয়ে চলে এসেছিস। চুল খাচ্ছে কাঁদছে, কয়টুখানি চুল হয়ে গেছে বলে, কিন্তু ভালো লাগছে। ভিডিও করো কাঁদছে। সোজা থাকতো তাহলে ভালো লাগবে। নাহলে ঠিকই করে এখনই ঠিক আছে তো। বেশি ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগবে। আমি পার্লার দিয়ে দেখে এসেছি। তুই আগেরটা তুলে রাখতে পারতি, বিফোরে কি ছিল? হ্যাঁ আমি তো তখন জানতাম না আগে তোর কতটা ছিল। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে অনেকটা। লম্বাটা জল এতটা ছিল। এতটা এতটা মানে চুল খেয়ে চলে যায়। লম্বা অনেকটাই ছিল। তো ঠিক আছে, চুল তো বাড়বে, আবার 2 দিনে বেড়ে যাবে। লম্বা হলে আবার তখন আবার সমান করে কেটে নিবি। দিয়ে দিদি ভাবছি এরকম জানলে আমি জীবনে চুল কাটতে আসতাম। না চুলটার খুব বাজে সেই অবস্থা। ছোট করবে ছোট হ্যাঁ। করবে অনেকদিন বাড়িতে। তাও তো কাঁদ। দিদিকে ঠিক আছে। মানে অতিরিক্ত ছোট হয়ে গেছে, বলেছিলাম একটু ছোট করবো। না তুমি বয়কার বলছি আমি এইটুকু করবো, মা বলো না ঠিকই আছে। এই তুই অফ করতো, ভিডিও করেই যাচ্ছে। হেভি লাগছে। দিয়া ওই লেজুরের মতো হয়ে গেছিল তো, ওই লেজুরটা পুরো বাদ দিয়ে দিয়েছে। ভালো লাগছে এবারে, হেভি লাগছে। হচ্ছে এবার লাক্স সর্বনাশ কাটা হচ্ছে। সর্বনাশ করে ফেলেছে অলরেডি। আমার তো ভালো লাগছে, নট ব্যাড। এর থেকে ভয়েস কাট করে ফেললেই তো ভালো হচ্ছে। গরম কম লাগবে টাক হয়ে গেলে আরো গরম কম লাগতো। ভাবছিলাম। এটা ছোট কাইচি দিয়ে কাটলে বেশি ভালো লাগে। কাটলি তো দেখেছি বউ একটু না দেখে ফাট করে কেটে ফেললি। আর বৃষ্টির জন্য আমরা আজকে বেরোতেই পারিনি। না, একটু ক্যাফে যাবো ভেবেছিলাম, তো বাড়ি বসে চার পাপড় খাই আর কি করা যাবে। আর এই যে এক ব্লগার, হাই, ও এদিক থেকে ভিডিও করছে, আমি এদিক থেকে ভিডিও করছি। সব ফ্রেন্ডদের সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আমি ওর চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আমরাকেও সাবস্ক্রাইব করে দিও। এই তোর চ্যানেলের নাম কি? দিয়া ব্লগ। আরে তো তুমি আপনারা তোমরা সবাই জানো, তুমি সব গড়িয়ে মিশিয়ে কিসব হয়ে গেছে। আর এই যে আমাদের রাতের মেনু হচ্ছে আলুর পরোটা,
তার জন্য মেজদি এখানে হচ্ছে আলু পেস্ট করছে, পেস্ট বলছে দূর, আলুটাকে সেদ্ধ করে এবার মানে হচ্ছে ইয়ে করছে, খাবো যেটা আসলে হ্যাঁ চটকানো ম্যাশ করবো। ম্যাশ করছে। আর হচ্ছে এই সব মশলাগুলো দিয়ে হবে। আর এদিকে কিছু একটা মারে রান্না বান্না করছে। আলুর পরোটাই যাবে সব মশলা, মানে কি কি যাচ্ছে বল? দিয়েছি এটা একটু কি লঙ্কা, আদা, এটা হচ্ছে কাঁচা লঙ্কা, তারপরে আদা আছে, চিনি আর একটু জোয়ান, যাতে হজমটা ঠিকঠাক হয়, কারোর কোনো প্রবলেম না হয়। ওই ভাজা মশলা করে দিল সেটা আছে, আর হচ্ছে নুনটাও একবারে এর মধ্যেই দিয়ে নিয়েছে। মানে সব মশলাগুলো সব একসাথে। এবারে মশলাগুলো সব ঢেলে দিই। আর একটু কাসুরি মেথি, ধনে পাতা দিলে ভালো হয়, আজকে নেই বাড়িতে ধনে পাতাটা। নিরামিষ তাই পেঁয়াজ টিয়াজ দিলাম না, অনেকে পেঁয়াজ দিয়েও বানায়, ভালো লাগে। এই যে এখন রান্না। এখন আমাদের আটা মাখা হচ্ছে, আটা মাখা হয়ে গেলেই আমরা পুরটা ভরবো। এখন আলুর পরোটায় পুর ভরা হচ্ছে। এবার পুরটা দিয়ে মুখটা ভালো করে মারতে হবে, না হলে বেলার সময় বেরিয়ে যেতে পারে। তাই মেন মুখ মারাটাই। কটা করে দিলাম, এবার পরোটাটা করবো। তিনটা অলরেডি হয়েই গেছে, এবারে হচ্ছে বেলা হবে, তারপরেই রেডি। এই যে আমাদের এবারে আলুর পরোটা বেলা হচ্ছে, আর ওদিকে ভাজছে, কম তেলেই ভাজা হচ্ছে। ওদিকে শেখে তারপরে এটার মধ্যে দিয়ে তেলে ভাজছে। যে আমাদের ডিনার রেডি, এই হচ্ছে রায়তা আর এটা হচ্ছে আলুর পরোটা। এতে একটু বাটার দিয়েছি, অনেক টেস্টি হয়েছে দেখতে। এবার চলো টেস্ট করি, তারপরে আবার তোমাদেরকে বলছি। এই কেমন হয়েছে আলুর পরোটা? অনেক টেস্টি। আলুর পরোটা খাও। এখন 1টা বাজতে গেল, আর আমরা এখন পপকর্ন বানাতে যাচ্ছি। আমাদের এবার পপকর্ন দেবে। আমাদের ভগবান ঘুম দেয়নি, রাত 1টার সময় আমরা পপকর্ন খেতে চলে এসেছি রান্নাঘরে। লিখছে দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনাটা দিয়ে দেবো, উল্টো হোক। এবার দিচ্ছে, এই ফ্লেভারটা একটাই পেয়েছি, এটা দেখাতে পারি এটা কি, কোনটা এটা। ফার্স্টে হচ্ছে আমরা এটা দিয়েছি, তারপরে এটা। আর ঘুম নেই, ভগবান আমাদের চোখে ঘুম দেয়নি। আমরা এখন চুপি চুপি, মারা সবাই ঘুমাচ্ছে বলে একদম আস্তে আস্তে করছি পপকর্ন। এটা এরকম ভাবে ঢাকা দিলে হবে না, এরকম। একটু ফাটছে, ঢাকনাটা এখন খোলা যাবে না, মুখে ঢুকে ছিটকাতে পারে, তাই হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। এই যে আমাদের পপকর্ন রেডি। 2 প্যাকেটেই অনেকটা হয়েছে বল। বাবা এটা আবার কি যাক করি দেখিস। এই যে আমরা এখন পপকর্ন নিয়ে অন্ধকারে মুভি দেখছি। অন্ধকারে একটা মুভি দেখার মজাই আলাদা। আবার সেজেছি আমরা একটু ফ্ল্যাশটা অন করি। এখন কটা বাজে দেখি, এখন বাজে 1:24। আমরা আবার সেজেছি। আমাদের একটু লুকগুলো দেখাও, টি শার্ট পরে। ইনস্টাতে রিলস যাবে। হ্যাঁ, ইনস্টার জন্য একটা রিলস বানানোর জন্য করেছি। এই যে ওটা সস্তা দেখো। আর এই যে আমাদের ক্যামেরাম্যান। এবার একটু মুভিটা একটু মন দিয়ে দেখি, পরে তোমাদের সাথে আবার আইসক্রিম হয়েছে, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। এই যে খেয়ে নি আমরা।